দোকান থেকে একটা রুটি নিয়ে খাই। ওই টুকাই, ওই তোর তো সাহস কম না? তোর নোংরা হাত দিয়ে আমার রুটি ধরতেছস? ভাই আমার অনেক ক্ষুধা লাগছে, একটা রুটি দেন না। এ টুকাই, এই তোর যদি রুটি লাগে আমারে কবি। তুই এই রুটির ভিতরে নোংরা হাত দিতেছস কে? কোনো কাস্টমার দেখলে কি এই রুটি খাবে? ভাই আপনি একটা রুটি বের করে দেন না আমাকে, আমার না ক্ষুধায় পেটটা অনেক ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই দাঁড়া, আমি রুটি বাই করে দিতেছি। এই না। ভাই আমার একটা চা দেন না, রুটিতে ভিজাই খাই। গলাটা না অনেক শুকায় রয়েছে, খালি রুটি এই গলাতে নামবে না। এ রুটি গলা দিয়ে নামবো না? তোর যে রুটি দিছি এটাই তো তোর সাত কপালের ভাগ্য। আবার চা লাগবো ভাই, চা। ভাই এমন ভাবে কইতেছেন কে? আমি কি আপনার কাছে ফ্রি চাইছি? আমি তো আপনাকে টাকাই দিব, দেন না ভাই এক কাপ চা আমাকে। এ টুকাই, তোরে যে আমি চা দিতাছি না, কেন দিতাছি না শুনবি তুই? ভাই সেটাই তো বুঝতেছি না, কেন আমাকে চা দিতে চাইতেছেন না? এ টুকাই, তোরে যদি এই চায়ের কাপে করে চা দেই, এই কাপটা নোংরা হয়ে যাবে না? অন্য কোনো কাস্টমার যদি দেখে, তারা কি এই চায়ের কাপে করে চা খেতে চাইবে? এখন তুই বল, তোর জন্য কি আমার সকল কাস্টমার নষ্ট করব? শুন, তোরে ভালোই ভালোই বলতাছি, রুটির টাকা দিয়ে সুন্দর মতো এই দোকান থেকে চলে যা। আজকে গরিব অসহায় বলে লোকটা এইভাবে আমার সাথে খারাপ ব্যবহার করতে পারলো। হায়রে দুনিয়ার নিষ্ঠুর মানুষ। কোথ থেকে যেন পাগল ছাগল আমার দোকানের সামনে আসে। ভাই এই যে আপনার 10 টাকা। ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি ভাই, কি বলবেন বলেন। আপনার কাছে ওই লোকটা চা চাইলো, দিলেন না কেন? ভাই আপনি ওনার শরীরের টাকাই দেখছিলেন? ওনার শরীরে কত ময়লা লেগে আসিল। ওই টুকাইরে যদি এই চায়ের কাপে করে চা দিতাম, অন্য কোনো কাস্টমার যদি দেখতো, সে কি আমার দোকানে চা খেতে চাইতো? এটা কেমন কথা বললেন ভাই? আপনারা যখন আমাদেরকে চা দেন, ঠিক আছে, আপনারা তো তখন গরম পানি দিয়ে ভালো করে ধোন, তারপরে তো চা দেন, তাহলে খাবে না কেন? ভাই আপনি যেভাবে সহজভাবে বললেন, বর্তমান সমাজে কিছু মানুষ সহজভাবে নিবে না। আপনি যেভাবে নিছেন কেউ নিবে না। তারপরও ভাই সেও কাস্টমার, আমরাও কাস্টমার, কিন্তু আপনার দোকানদার হিসেবে উচিত ছিল ওই লোকটার সাথে ভালো ব্যবহার করার, কিন্তু আপনি সেটা না করে ওই লোকটার সাথে খারাপ আচরণ করলেন, তাকে আপনার দোকানের সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। ভাই আপনার কথা মতো এখানে দোকানদারি করলে আমার আর ব্যবসা করে খেতে হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাছে যেটা ভালো মনে হয়। ভাই আমাকে একটা হাফ লিটার পানি বোতল দেন তো। দাঁড়ান দিতেছি। এই যে লন। আইছে আমার মানবতা শিখাইতে। আজকের এই সমাজে মানুষের মানবতা বলতে কিছু নাই। যাই সাইডে দেখি পানি পায় নাকি। কি ব্যাপার, ওই লোকটা এখানে কি করতেছে? গিয়ে দেখি তো ওখানে বসে উনি কি করতেছেন। এই পানি দিয়ে রুটিটা ভিজাই খাই। এই ভাই দাঁড়ান, আপনি এটা কি করতেছেন? আপনি এই নোংরা পানি দিয়ে রুটি ভিজাই খাইতেছেন কেন? ভাই খালি রুটি এই গলা দিয়ে যায় না, তাই এই পানির লগে ভিজাই খাইতেছে। তাই বলে ভাই আপনি এই নোংরা পানি দিয়ে রুটি ভিজাই খাবেন? ভাই আপনি যদি এই নোংরা পানি দিয়ে রুটি ভিজাই খান, তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। ভাই আমাদের মতো গরিব মানুষের আবার অসুস্থ। আরে ভাই রাখেন তো আপনার এসব কথা। আর এই যে নেন, এই ভালো পানিটা নেন, এটা দিয়ে রুটিটা খেয়ে নেন। ভাই আপনি আমাকে যেই চোখে দেখতেছেন, আসলে এই সমাজের লোক আমাকে এই চোখে দেয় না। ভাই কান্না করেন না, ধরেন এই পানিটা দিয়ে রুটিটা খেয়ে নেন। আর এখানে 500 টাকা আছে, এই টাকা দিয়ে ভালো মন্দ কিছু খেয়ে নিন। ভাই আপনি আমাকে 500 টাকা দিলেন। আল্লাহ তুমি এই ভাইকে আরো বড় বানিয়ে দাও, তুমি তার আয় রুজির ভিতরে বরকত দিও। আল্লাহ আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো, আমিন। কান্না করেন না ভাই, আপনি থাকেন, আমি চলে যাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কিনা টোকাই অসহায়দেরকে মানুষই মনে করে না। ভিডিওটি তাদের উদ্দেশ্যে বানানো হয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।